তো বলি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে সাহাবায়ে কেরামকে দিয়ে গুনাহ করিয়েছেন, নচেত সাহাবায়ে কেরাম হযরত মাইদা ইসলামী জিনা করার মতো না। আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে সাহাবায়ে কেরামকে দিয়ে গুনাহ করিয়েছেন। আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে সাহাবায়ে কেরামকে দিয়ে গুনাহ করিয়েছেন, নচেত সাহাবায়ে কেরাম হযরত মাইদা ইসলামী জিনা করার মতো না। কেন কথাটা কেন বললাম দেখেন, হযরত মাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছেন, জিনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু তাহহিরনি, হে আল্লাহর রাসূল আমি জিনা করেছি আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়েছেন, ওই পাশে গিয়ে উনি 4 বার স্বীকারোক্তি করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লা কাব্বালতা আও লামাস্তা, তুমি জিনা করনি, হয়তো স্পর্শ করেছো অথবা চুমু দিয়েছো। উনি বলেছেন না আমি জিনা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদম মেরে প্রস্তরাঘাতে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদের ঘটনা এসেছে, হাদিসের কিতাবাদিতে এসেছে যে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা উটের হাড্ডি দিয়ে হযরত মাইদা ইসলামীকে মেরেছিলেন। ওনার মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে এসে খালিদ রাদিয়াল্লাহু তাআলার শরীরে লেগেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা একটু ঘৃণা করেছেন যে একজন পাপীর শরীরে আমার রক্ত লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মাহলান ইয়া খালিদ লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মদিনা লাকাফাত, হে খালিদ তুমি আমার মাইদা ইসলামীকে গুনার কারণে ঘৃণা করছো, শুনে রাখো আমার মাইদা ইসলামী এমন তওবা করেছে যদি পুরো মদিনাবাসী জাহান্নামী হয়ে যায় আর পুরো মদিনাবাসীকে আল্লাহ মাইদা ইসলামীর তওবাকে ভাগ করে দেন, তাহলে এক মাইদা ইসলামীর তওবার কারণে আল্লাহ পুরো মদিনাবাসীকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এখানেই হইল সাহাবায়ে কেরাম মাপকাঠি যে উম্মাহ তোমার শরীরের রক্ত কণিকার সাথে গুনাহ, শয়তান আছে, ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম, তুমি শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করবেই। তো গুনাহ করলে তুমি কি করবা? তুমি তো রাসূলুল্লাহ তখন তোমার মাপকাঠি না, কারণ রাসূল তো কখনো গুনাহ করেন নাই। তোমার করণীয় কি? রাসূলুল্লাহর জীবনীতে পাইবা না। তখন তোমার মাপকাঠি হলেন মাইদা ইসলামী। মাইদা ইসলামী গুনার পর কিভাবে মাপকাঠি হলেন? উনি প্রথমে ইকরার করেছেন। গুনার পর ইকরার করা 1 নম্বর কাজ, যে আমি যত গুনাহ করি এটার প্রথম শাস্তি গিয়ে স্বীকারোক্তি দেওয়া যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। মাইদা ইসলামী যদি যখন রাসূলুল্লাহ বলছেন ফাহাল্লা কাব্বালতা ওয়া লামাস্তা, তখন যদি বলতেন যে কাব্বালতু লামাস্তু, তখন তো উনি প্রস্তরাঘাতে নিহত হইতেন না, শহীদ হইতেন না। কিন্তু মিথ্যা না বলা, সত্য স্বীকার করা, এটা হলো মাইদা ইসলামীর থেকে আমরা প্রথম মাপকাঠি। 2 নম্বর মাপকাঠি কি? যে এমন তওবা করা, একনিষ্ঠ চিত্তে তওবা করা, যে মাইদা ইসলামী এমন তওবা করেছেন যে তওবা পুরা মদিনাবাসীর উপর মাফ বন্টন করে দেওয়া হলে আল্লাহ মদিনাবাসীকে মাফ করে দিবেন। এজন্য মাইদা ইসলামীর এই ঘটনায় তো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই এটা কুফরি আকীদা। আল্লাহ তাআলা কাউকে জিনা করাতে পারেন? একজন আলেম এটা বলতে পারে না। এটা জাবরিয়াদের আকীদা। যারা জাবরিয়া তারা বলে মানুষ হলো ফুতুলের মতো, যেমনে নাচাও তেমনে নাচে, ফুতুলের কি দোষ? তো যদি আল্লাহ জিনা করায় আস্তাগফিরুল্লাহ, তাহলে পুরাটা দোষ তো আল্লাহর উপরে চলে গেল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েজ আসলামীকে পাথর মেরেছেন। তো যদি আল্লাহ উনাকে দিয়ে গুনাহ করায়, তাহলে রাসূল উনাকে পাথর মেরে হত্যা করলেন কেন?